নারীর সাথে অবৈধ সম্পর্ক, খোদার কসম উনি বলছে কারজুন, এটা একটা ঋণ। কারজ ঋণ আদায় করতে হয়, ঋণ সুদ দিতে হয়নি। কথা বলে না, ঋণ সুদ করতে হয়নি। কর্জ নিলে, ঋণ নিলে এটা সুদ করতে হয়নি। কথা বলে না, সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক? এই ঠিক ইমাম শাফি রহমতুল্লাহ বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উনি বলছেন এটা করজ, এটা ঋণ। উনি বলেন হে যুবক, তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহ কসম, এটা কিতাবে শোধ দিতে হবে দোস্ত। আল্লাহ মাফ না করে যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা শোধ দিতে হবে। তো শোধ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ইনসাফ করে প্রত্যেকেই আমরা, ওই ছেলে তোমরা ওটা বসছো কেন, নামো এখান থেকে। হয়তো ব্যাটকায় ব্যাক কল কোথায়, নামো বেটা, এই বাচ্চা নামো না কেন এখান থেকে। এই অটো বাইকার অটো, এটা সরান এখান থেকে। শিখান, নগদ শিখান, এটা আপনাদের সন্তান, এখন শিখাবেন আখলাক। বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া, ফেলে রাখলে, ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায়। অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছেড়ে দিতে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। 5 বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন, 10 বছরের বাচ্চাকে নবীজি আখলাক শিখাইছেন, হাদিসে আছে। আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুল। রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি রাসূল আমার এই 2 নাতি থেকে আমার ঘ্রাণ নেই। এত প্রিয় ছিলেন এই হাসান, যিনি বড় জন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সদকার খেজুর, মান্নতের একটা খেজুর উনি মুখে দিছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো ফেলো। তো মুখ থেকে এটা ফেলাই দিছে, আর কাছে টেনে বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ, অনুমতি নাই। আখলাক শিখাই দিছে। অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো 10টা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন। বুঝেন নাই কথাটা? তো দেওয়া তো যাইতো খেজুরটা, এখানে রাইখা দিতে পারতো, ফুলাইন মানুষ খাইছে ঠিক আছে, আমার ঘরের থেকে আরো 10টা আইনা দেই, কিন্তু আখলাক তো শিখতো না। আজকে যদি না শিখাইতেন, সে কি আর জীবনে এটা শিখতো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুব আদর করতেন, তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। 10 বছরের সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের একজন সাহাবী, 10 বছর বয়স্ক, নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে। তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন, একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি উনাকে বললেন ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই 3টা বিষয় নগদ আখলাক শিখাইছে। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, এরকম হাত নাড়ানাড়ি করো।